হবরে খান দেরি হইয়া যায়। আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাই সাব হবরে খান, ভাই সাব খবরে খান দেরি হইয়া যায়। আতর লাগে ঈদের নমাজ পড়িও হলায়, ভাইজান খবরে খান। এইটা রেস্টিভ খবর তো একখান, এলাকা ভর্তি সানায় আনা। ক্রমশ আয়োজনে অলিতে গলিতে পক্স নামা। শখ লাগা কানে কানে বেডা, ঈদ আসে জীবনে কয়ডা। রাত থেকে শুরু ফুর্তি, চোখ খুলে দেখবি বাজে সকাল 6টা। গরু সব হাট থেকে বাড়িতে, মহল্লার রাস্তা গাড়িতে। যদি ছুইটা যায় একবার, খাইস না গুতা, ভুলিস না দৌড়াইতে। ঢুকি না জমাইরা খাড়িতে, সকালে ক্ষীর হইব বাড়িতে। আতর মাইখা পাঞ্জাবিতে, সবাই খারামু নামাজে একলগে জামাতে। খবর একখান দেরি হইয়া যায়। আতর লাগে ঈদের নমাজ পড়িও হলায়, ভাইজান খবর একখান। ভাইসাব খবর একখান দেরি হইয়া যায়। আতর লাগে ঈদের নমাজ পড়িও হলায়, ভাইজান খবর একখান। চেক বড় হইয়া পড়ছি ফান্দে, সালামি দেয় না কেউ তো আর। সালাম করলাম ধইরা কতজনে, কিন্তু দিল না নোট। 100 টাকার প্যারা নাই, মাই দিছে একটা নোট। এটা দিয়াই হইব ভরপুর চিল। ভাই ব্রাদার উসামো একলগে মিল না, কইরালো মো সবার পকেট নীল। বারুদের গন্ধ বাতাসে, রং ধনু ফুটে আকাশে। কোলাকুলি কর যেমনে খুশি, শুধু দুঃখ রাখিস না বুকেতে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দাওয়াত হইলো আমার বাড়িতে। সবার উপরে মানুষ সত্য, এই বিশ্বাসী আমার নারীতে। খবর একখান দেরি হইয়া যায়। আতর লাগে ঈদের নমাজ পড়িও হলায়, ভাইজান খবর একখান। ভাইসাব খবর একখান দেরি হইয়া যায়। আতর লাগে ঈদের নমাজ পড়িও হলায়, ভাইজান খবর একখান। জর্ডান পায় মানিক ভাই গেছে গরুর হাটে। জুতা জোড়া গেছে মাখায়া যাইব কোন দিকে। আর কিছুক্ষণ আয়া পড়বো ঈদ পোহাইলে রাত। ডারবি টানে চাচায়া থাপড়ায় শাহিওল জাত। এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাব হবরে খান দেরি হইয়া যায়। আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাই সাব হবরে খান। এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান। কুরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন, এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমার তো 1,60,000, আমার তো 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয়। এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন।